বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে আমরা প্রায়ই শুনেছি উন্নয়নের জন্য বরাদ্দ এসেছে, প্রকল্প হয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু একটা প্রশ্ন প্রায় আমাদের মনে থেকে গেছে, আর সেটা হলো সেই টাকা আসলে কত? কোথায় খরচ হয়েছে? কিভাবে খরচ হয়েছে? সাধারণ মানুষ হিসেবে আমরা খুব কম সময়েই এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর পেয়েছি। কিন্তু ২০২৬ সালে এসে কুমিল্লার দেবিদ্বার উপজেলা থেকে এমন একটি উদ্যোগ সামনে এসেছে যা অনেককেই অবাক করে দিয়েছে। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এক নজিরবিহীন উদ্যোগ নিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর জবাবদিহিতা নামে একটি পেজ খুলে জনগণের নিকট তার কাজের জবাবদিহিতা প্রকাশ করছেন। গতকাল তিনি দেবিদ্বার উপজেলার সব ইউনিয়নে একযোগে উন্নয়ন সহায়তার বরাদ্দ দিয়েছেন। সেই বরাদ্দের বিস্তারিত তথ্য জনগণের সামনে প্রকাশ করেছেন। শুধু মোট টাকা নয়, কোন ইউনিয়নে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কোন কাজে কত টাকা খরচ হবে সবকিছুর বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে এমন স্বচ্ছতা খুব কমই দেখা গেছে। দেবিদ্বারের ১৫টি ইউনিয়নে যে উন্নয়ন সহায়তা দেওয়া হয়েছে, ইউনিয়ন ভিত্তিক বরাদ্দের হিসাব করলে দেখা যায় বড়শালগড় ইউনিয়নে ১৪,৯৮,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইউসুফপুর ইউনিয়নে ১৪,৯৩,১০০ টাকা, রসুলপুর ইউনিয়নে ১৫,২৬,০০০ টাকা, সুবিলপুর ইউনিয়নে ১৫,৩০,৭০০ টাকা, ফতেহাবাদ ইউনিয়নে ১৭,২৩,৫০০ টাকা, এলাহাবাদ ইউনিয়নে ১৬,১৩,৫০০ টাকা, জাফরগঞ্জ ইউনিয়নে ১৫,৮১,৭০০ টাকা, গুনাইগড় উত্তর ইউনিয়নে ১৪,৯৮,১০০ টাকা, গুনাইগড় দক্ষিণ ইউনিয়নে ১৫,২৫,১০০ টাকা, রাজামেহার ইউনিয়নে ১৫,৬২,৭০০ টাকা, ভানি ইউনিয়নে ১৫,৮১,৬০০ টাকা, দামতি ইউনিয়নে ১৫,৪২,৯০০ টাকা, সুলতানপুর ইউনিয়নে ১৫,৯০,০০০ টাকা, বড়কামতা ইউনিয়নে ১৬,৩৭,৮০০ টাকা, মোহনপুর ইউনিয়নে ১৫,৭৫,৬০০ টাকা। সবগুলো ইউনিয়নের বরাদ্দ একসাথে যোগ করলে মোট দাঁড়ায় ২,৩৪,৬৮,৩০০ টাকা। এই অর্থ দিয়ে মূলত স্থানীয় জনগণের প্রয়োজনীয় ছোট ছোট উন্নয়নের কাজ করা হবে, যেমন কালভার্ট নির্মাণ, রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন সহ বিভিন্ন অবকাঠামোগত কাজে ব্যবহার করা হবে। শুধু তাই নয়, এখানে কোন কালভার্ট কোথায় হবে, কোন রাস্তা কত মাইল হবে, রাস্তা কি দিয়ে তৈরি হবে, রিটার্নিং ওয়াল হবে কিনা, সাইড ওয়াল দেওয়া লাগবে কিনা, রাস্তার পাশে ড্রেন হবে কিনা, এ টু জেড বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। মানে এখানে চুরি বা দুর্নীতি করার কোনো সুযোগ রাখা হয়নি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই বরাদ্দের তথ্য সরাসরি জনগণের সামনে তুলে ধরা হয়েছে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানুষ শুধু শুনে এসেছে উন্নয়নের জন্য বরাদ্দ এসেছে, কিন্তু সেই উন্নয়নের বরাদ্দ কত টাকা কোথায় খরচ হলো এসব জানার সুযোগ হয়নি। অনেকেই তাই বলছেন ২০২৬ সালে এসে এভাবে স্বচ্ছভাবে বরাদ্দের তথ্য জানতে পারবো, এটা অনেকেই কল্পনাও করতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, বাংলাদেশের প্রতিটি আসনের মানুষ এখন যেন একটু আফসোস করেই বলতেছেন, কারণ তারা বলছেন আমাদের এলাকাতেও যদি হাসনাত আব্দুল্লাহর মতো এমন একজন সংসদ সদস্য থাকতেন যিনি জনগণের টাকার হিসাব জনগণের কাছে প্রকাশ করবেন। রাজনীতিতে জবাবদিহিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বাস্তবে সেই জবাবদিহিতা খুব কমই দেখা যায়। এই উদ্যোগের মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে,
জনগণের টাকা জনগণের জন্য, আর সেই টাকার হিসাবও জনগণ জানবে। অনেকে বলছেন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এভাবে ইউনিয়ন ভিত্তিক উন্নয়ন বরাদ্দের বিস্তারিত তথ্য প্রকাশ করে একটি নতুন নজির স্থাপন করেছেন কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ। যদি দেশের ৩০০ জন সংসদ সদস্য নিজেদের এলাকায় একই ধরনের স্বচ্ছতা বজায় রাখেন, তাহলে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কারণ স্বচ্ছতা থাকলে দুর্নীতি কম হয়, আর জবাবদিহিতা থাকলে উন্নয়নও টেকসই হয়। তবে বাস্তবতা হলো, কোনো উদ্যোগের প্রকৃত সফলতা নির্ভর করে তা বাস্তবায়নের উপর। এখন দেখার বিষয়, দেবিদ্বারের এই উদ্যোগ শুধু একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে থাকবে, নাকি এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সংস্কৃতি তৈরি করবে, যেখানে উন্নয়নের অর্থ শুধু ঘোষণা নয়, বরং স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অধিকার নিশ্চিত করা হবে। আপনার কি মনে হয়, দেবিদ্বারের এই উদ্যোগ কি বাংলাদেশের অন্য এলাকাতেও অনুসরণ করা উচিত? কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর এ ধরনের গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে তামিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।